الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد فقد قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم الترمذي وابن ماجه সম্মানিত নাজরিন, আজকে আলোচনা করব এই চলিত মাসের শাওয়াল মাসের ৬টি রোজা সম্পর্কে, ৬টি রোজার ফজিলত নিয়ে। এই শাওয়াল মাসে যে ৬টি রোজা রয়েছে, যদি তদন্ত করা যায়, যদি দেখা যায় সমাজে, তাহলে বেশিরভাগ আমাদের মুসলিম, আমাদের সমাজের বেশি মানুষ এমনই বের হবে যে তারা এই রোজা সম্পর্কে জানে না, এই সিয়াম সম্পর্কে তারা অবগত নয়, কিছুই জানে না যে শাওয়াল মাসে যে ৬টি রোজা রয়েছে। এমনিভাবে মাসে ৩টি করে আইয়ামে বীদ, এমনিভাবে সপ্তাহে ২টি সোমবার ও বৃহস্পতিবার, এমনিভাবে ইয়াউমে আরাফা, এমনিভাবে ইয়াউমে আশুরা, এই রোজাগুলোর বিষয়ে তাদের কোনো ধারণা নেই, তারা একবারেই অবগত নয়। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা তো এ বিষয়ে জানে যে শাওয়াল মাসে ৬টি রোজা রয়েছে, কিন্তু তারা অবহেলিত, তারা রাখে না। আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা শুধু রমজানটা টেনে 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 পার করে দেয়, শাওয়ালের রোজা আর কি রাখবে, আর এ বিষয়ে কি জানবে। এই শাওয়ালের রোজার সিয়ামের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, তৎসঙ্গে শাওয়াল মাসে ৬টি রোজা পালন করলো, সিয়াম আদায় করলো, সে যেন পুরো বছরটাই রোজা রাখলো। অর্থাৎ যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখে এবং শাওয়াল মাসের ৬টি রোজা রাখে, সে পুরো বছর রোজা রাখলে যত নেকি হয়, তার আমলনামায় তত নেকি লিখে দেওয়া হয়। তো যেমন তেমন রোজা নয় যে ফরজ রোজা আপনি রমজান মাসে রেখেছেন, তেমনি রোজা, এই ৬টি রোজা রাখার জন্য সারা পুরোটা বছর রাখলে যত নাকি পাবেন ফরজ রোজা, এই একটি মাস এবং তৎসঙ্গে শাওয়াল মাসের ৬টি রোজা যদি আপনি রাখেন, আপনার আমলনামায় সারা বছরের ফরজ রোজার নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত গুরুত্বপূর্ণ ফজিলত, এত ফজিলত রয়েছে এই রোজায়, তথাপিও আমরা অবহেলিত, তথাপিও আমরা অজ্ঞ, এদিকে আমরা ধ্যান দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিতর। যে ব্যক্তি ঈদুল ফিতরের পর ৬ দিন রোজা রাখলো, কানা তামামুস সানাহ, এটা যেন তার একটি বছর সম্পূর্ণ করে দিল। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি নেকির কাজ করলো, তার জন্য রয়েছে ফালাহু আশরু আমসালিহা, ১০ গুণ বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দিবেন। হাদিস ইবনে মাজাতে রয়েছে, হাদিস সহিহ, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো এই এক বছরের রোজা কিভাবে হবে, ১ মাস আর ৬টি রোজায়, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস সহিহ ইবনে খুজাইমাতে রয়েছে, সিয়ামু রমাদানা বিআশরাতি আশহুর। রমজান মাসের সিয়াম হচ্ছে ১০ মাসের সিয়াম। ওয়াসিয়ামুস সিত্তাতি আইয়াম, এবং এই শাওয়াল মাসের ৬ দিনের রোজা হচ্ছে বিশাহরাইনি, ২ মাসের রোজা। ফাযালিকা সিয়ামুস সানা, এভাবে ১ বছরের রোজা হয়ে যায়, সিয়াম হয়ে যায়। যে ব্যক্তি
এই রমজান মাসে রোজা রাখবে তার 10 মাসের রোজা হবে, সিয়াম হবে। আর যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে তার 2 মাসের রোজা হবে। এভাবে তার পুরো বছরের নেকি, রোজার নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এখন আমরা এই রোজাটা কিভাবে রাখবো? আলাদা আলাদা করে রাখবো না একাকৃতভাবে রাখবো? আর কোন দিন থেকে রাখবো? এই রোজাটা ঈদের পর দিন থেকে রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি এক রাহে রেখে শেষ করে দেন তাতেও কোনো অসুবিধা নেই। আর কোনো ব্যক্তি যদি বলে যে আমি মাঝে মাঝে রাখবো আর মাঝে মাঝে ভাঙবো, সেটাও হবে। এই ক্ষেত্রে সব থেকে উত্তম রোজা হচ্ছে যে একদিন আপনি রোজা রাখেন, যেহেতু এটা নফল রোজা, আর একদিন আপনি পানাহার করেন, খান। এইভাবে যদি আপনি রাখেন তাহলে সব থেকে উত্তম রোজা হবে আপনার নফল রোজা। এইভাবে এই রোজাটি রাখতে হবে। এখন যারা কাজা করেছে, যাদের রোজা কাজা আছে, তারা কি করবে? তারা আগে কাজা রোজা রাখবে, তারপর সে এই নফল রোজা করবে। যেহেতু সেটা ফরজ রোজা তার প্রতি বাকি রয়ে গেছে, তার জন্য সে ফরজটা আগে করবে, তারপর সে নফলটা করবে। ফরজ না করে সে নফলে হাত দেবে না, নফল রোজা রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের সঙ্গে সঙ্গে এই শাওয়ালের 6টি রোজা এবং বছরে মাঝে মাঝে যেমন ইয়ামে আরাফা, ইয়ামে আশুরা, এভাবে আইয়ামে বীদ এগুলো রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।